এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন, সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন, আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না, এসো। আস্তে আস্তে, কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন, কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো, এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌর হরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়, আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস, দেখো কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো, আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস, আমার বুকের মাঝে এসো গৌর হরি। এত করুণা তোমার, এত দয়া তোমার, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে হরিদাস।
আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, আর দূরে থেকো না, এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না আমায়। হরিদাস, উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু, কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের শিশুকাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময়। কার জন্য চাইবো? এ জগতে কেউ তো নেই আমার, একমাত্র তুমি ছাড়া। তাহলে আমি তোমার জন্য চাইবো? না, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো না হরিদাস, কি নেবে তুমি? দয়াময়, এত তোমার ইচ্ছা, এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? ও প্রভু, তবে শুনে রাখো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন জানিয়ে রাখি, যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ, কথা দাও হে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। প্রভু আমার বলিতে কিছু যেন নাহি থাকে মোর শ্রেয়। আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। হরিদাস, আমার চরণ ছাড়া করব না তোমায়, এটা তো কোনো চাওয়া নয়, আমার বড় স্বপ্ন যে কিছু দেব তোমায়।
বলো না তুমি কি চাও? সবাই তো কিছু না কিছু চেয়েছে, তুমি তো কিছু চেয়ে নাও। জীবনে এত আঘাত সয়েছো, কোনোদিন কিচ্ছু চাওনি, বলো তুমি কি নেবে আমার কাছে? গৌরহরি, এতই যখন তোমার দেওয়ার বাসনা, তবে শুনে রাখো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা মা? তার সন্তান যারা। হে প্রভু, আমার তো তুমি সব, আর তো কেউ নেই আমার। তাই যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে, হে জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দেবে। বলো প্রভু, এই ইচ্ছা তুমি পূর্ণ করবে, আমি আর কিচ্ছু চাই না। বেশ হরিদাস, তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। হে প্রভু, তাই যদি হয় তবে আরো বলি শোনো, যেদিন আমার অন্তিম সময় আসবে, যাবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নামে বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। গৌর হরি বল, হরি বল। তাই হবে হরিদাস, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবার আমার বাসনা পূর্ণ করো। বলো প্রভু, কি চাই তোমার? আমার তো আর কিছু নেই হরিদাস। আছে, তুমি নাম না করলে আমি সুখ পাই না, একবার নাম করো। হ্যাঁ প্রভু, আজ আমার বড় আনন্দ, আর তো কোনো দুঃখ নেই, শেষ আশাটুকু তুমি পূর্ণ করবে বলেছো। আজ আমি বলবো, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হরিদাস গৌর হরিকে ঘিরে ঘিরে নাম গাইছে মা। সবাই যখন একসঙ্গে নামের মধ্যে ডুবে আছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে বিনা। রস রস গরা চাঁদা করিলা প্রকাশ, রাস রাস গোরা চাঁদা করিলা প্রকাশ, প্রকাশ করিলা, প্রকাশ করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা। আজি রাস রস গরা চাঁদে প্রকাশ যে করিলা, রাস রাস গোরা চাঁদ প্রকাশ করিলা। আজি রাস রস গরা চাঁদ সুরধ্বনির আলো করে। রস রস তাই গরা হরে প্রকাশে করিলা, প্রকাশে করিলা, হাহা করিলা প্রকাশ রে। ও রাসলীলা আজ করিলা প্রকাশ রে।
রস রস করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা ধারতা ধেরে তা ধেরে দাঘি ধরে রেখে রাখতে তেরে তা তেরে তাকি ধরে রেখে রাখতে রেখে যা ধরে রেখে রাখতে রেখে রাজি না কে যা রাজি না কে যা রাজি না কে ধরে তা ধরে দাঘি ধরে রেখে রাখতে তেরে তা কি ধরে রেখে রাখতে যা ধরে রেখে রাখতে রেখে রাজি না কে যা জি না কে যা যা জি রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে নিতাই গৌর হরি বল হরি বল। জয় জয় নিতাই সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। এই সামনে থেকে দেখতে খারাপ লাগে জয় রাধে। বেশ ঠিক আছে আপনি করতে পারেন মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ বাহ রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली अच्छा। राधे अली बेली सरकार जपे जा राधे 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 अलबिली राधे अलबिली हरे कर जपे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय राधे श्याम
বললেন মা, যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে? ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন? শোনো শোনো, যে রাধা রাধা গাবে প্রেম পদার্থ পাবে, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो को है जाए, वो को है जाए मेरा पार, जब से राधे राधे वो मन हो जाए तेरा पार जो पीता राधे राधे। जो राधा नाम न हो तो रस राज बेचारा रोता, जो राधा नाम न हो तो रस राज विचारो रोतो, जो राधा नाम না হতো রসরাজ বেচারো রতো, অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার, राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पीता राधे राधे। বৃন্দাবন ধাম জয় গৌর হরিবল হরিবল। जो राधे राधे भजे राधे राधे जो पे जा राधे राधे, বলিয়ে রাধা রানী কি ব্যাপার? আর সবাই হাত তুলছেন না কেন? কি মা ইচ্ছা নেই? একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ঘুম আসলে বাড়ি চলে যেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর যার যার ঘুম পায়নি সে হাত তুলবেন। হ্যাঁ, আমি তাহলে এখান থেকে দেখতে পাবো কার কার ঘুম আসেনি। বলিয়ে রাধা রানী কি। ও বাবা, জেগে আছে সবাই। সবাই জেগে আছে। তার মানে অলসতা করছিল। কে আর কষ্ট করে তুলবে, তার থেকে দরকার নেই। দেখবেন আমাদের হরিবাসরে হাত তুলতে গেলে বড্ড কষ্ট হয়, আর সারাদিন বাড়িতে যে ভূতের খাটনি খাটি, হাত দুটোর কোনো রকমে বিশ্রাম নেই। তখন কেউ বলবেও না, ওগো শুনছো, এই যে হাত দুটোর একটু বিশ্রাম দাও, বলবে? সেগুলো তো ওই সংসারের জন্য, আর এখানে যেটা করবেন নিজের জন্য, তাই না? এসেছি যখন যেতে তো হবে। আসার পালা সবার শেষ, লাইনে দাঁড়িয়ে আছি, যাওয়ার পালা এখন। কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয়, আমরা নিজেরাও জানি না। এখন আছি, একটু পরেও চলে যেতে পারি, কি তাই না মা? কার ভাগ্যে কখন আছে? আবার বয়সেরও বিচার থাকে না। দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয়, যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন, হঠাৎ হয়তো ডেকে বসলো, এই মাঝখানে কাউকে ডাকলাই, তুমি আগে এসো, চলে এসো, ডাকে না? হ্যাঁ, এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে। তা এখন কথা হচ্ছে, অলসতা করা যাবে না। হে জগৎপতি, আমার এই দেহ তোমার চরণে সঁপে দিলাম, এ তোমার দেহ তোমায় দিলাম। শুধু তার বিনিময়ে আমাদের একটা বাসনা, তোমাকে আমরা একটা রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। হরিবোল হরিবোল। তাই মা
আজ সেই দিন ভগবান যে লীলা করলেন, শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাস মঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য, দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ এই রজনীতে তুমি আর রমণ করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পুরাবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা। এই বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। ভগবান রাতি শারদ ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি তা রাত্রি, পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দ আজি পাবন মান্দা
শারদ চন্দ চন্দন চন্দন পামা পরিমাগা পামা পগমাগা মগরে সানি পনি পনি পসাসা পসাসা নিসাগমগা নিসাগমগা পামা পগমাগা পামা পগমগা মগরে সানি পনি পসাসা 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 কি শোভানে হরি বল হরি বল। ওই মধুর মধুর বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা দিবা শারদ চন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ পবন বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 ওমা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, তা কি ফুল ফুটেছে? ফুল্লা মল্লিকা মালতে জ্যোতি। মালতী জ্যোতি। বলুন দেখি, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? হ্যাঁ, ভ্রমণ এসে কি করে? মধুপান করে। কিন্তু আজ মহাজন কি বলছে? আজ ভ্রমণ এসেছে বটে মা, এসে কি করছে? আজ আর মধুপান করছে না। তারা এসে কি করছে? হরিব আহা মত্ত দেখো মত্ত মধুকর ধরণী আহা মত্ত হায় হায় মত্ত হায় বিদায় গৌর হরিবল হরিবল ধরণী আহারে 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 আজি মাতাল ভ্রম ওই দেখো গুন গুন করে ওই মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। হরে কৃষ্ণ। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। আজ ভ্রমর যারা মধুপান ছাড়া আর কিচ্ছু জানে না, সেই ভ্রমর আজ ফুলে বসে মধুপান করছে না। কেন করছে? দেখুন ভ্রমরের শিক্ষাটা কেমন। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করলাম? খেলাম, ঘুরলাম, তাই না? একটা সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম, ভালো ভালো পোশাক পরলাম, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এটাই আমাদের চাওয়া। দেখুন কি বলছি আজ মহাজন, আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমণ গুন গুন করে। ওই না বেশি মধু তারা বেশি মধু আবেছে বলে মাতাল ভ্রমণ গুনগুন করে। আচ্ছা মা, কি করে বেশি মধু হলো? বললেন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আজ। শরৎ ঋতুর ফুল তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা, তারা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকবো?
তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর 6 ঋতুর ফুল ফুটেছে মানে মধু বেশি হয়েছে। আর মধু বেশি পেয়ে মাতাল ভ্রমর বেশি মধু পান না করে সে গুনগুন গুনগুন করছে। ফুলের উপরে বসে কি যেন একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলছে আর ভ্রমর এসে বলছে, ওরে মধু আজ আর পান করব না। কেন জানিস? তোরা তো বড় আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবাই লাগবি বলে। তাই আমরা যদি মধু পান করি তোরা যে সবাই উচ্ছিষ্ট হয়ে যাবে। তাই আজ আর মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। নিতাই গৌর হরি বল হরি বল। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। দেখো যেন তোমরা হরি বল। আজ ঝরে পড়ো না। মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল তোমাদের সার হবে। ওই গোবিন্দ সেবাই না লাগিলে ফোটাই হরি বল হরি বল। গোবিন্দের সেবায় না লাগিলে ফোটাই কেবল সার হবে। গোবিন্দের সেবায় না লাগিলে ফোটাই কেবল সার হবে। দেখো যেন মধু ঝরে পড়ো না। মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন আর ভ্রমর ফুলকে শিক্ষা দিচ্ছেন। সাবধান যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগতে পারে মা? তার জন্য স্বীকৃতির দরকার হয়। গাছে তো অনেক ফুল ফোটে। আপনারা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যান সব ফুল তুলে আনেন কি? যতটুকু হাতে পান তুলে আনেন। উপরের ডালে যেগুলো ফুটে থাকে সেগুলো তোলা হয় না, অর্থাৎ পরের দিন সেগুলো বাসি হয়ে ঝরে পড়ে যায়। ফুটেছে তো সবাই, কিন্তু সবাইকে আর গোবিন্দ সেবাই লাগলো মা? তাই ভ্রমর বলছে সাবধান, যদি সেবায় লাগতে হয় যেন ঝরে পড়ো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষার ফল অবশ্যই পাবে। হরি বল। তাই আজ ভ্রমর শিক্ষা দিচ্ছেন আর এদিকে গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে বনসভা দর্শন করে তিনি দেরি না করে সবার বাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার মুরলীর ধ্বনি করলেন। হে রাতরাত্রি
কুলবতী চিত চারণী আহা কুলবতী হৃদয় গৌর হরি বল হরি বল। আহরে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুলবতীর মনে চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলনাশাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল। হৃদয় গৌর হরি বল হরি বল। সকলে খেয়ে ধেই চলিল কুলনাশাই বাঁশির গানে সকলে ছেড়ে ধেই চলিল কুলনাশাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। বলুন দেখি বাঁশির ধ্বনি শুনলে কে বা ঘরে থাকতে পারবে মা? গোবিন্দের মুরলীর ধ্বনি শুনলে কেউ কি ঘরে থাকতে পারে? যেই না ভগবান বাঁশি বাজালো শুনলো কারা? যাদের উদ্দেশ্যে বাজালো, অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপীকে মা কারা গোপী? যারা ঘুমাচ্ছে তারা। আমার গল্প শুনবেন একটা? তাহলে একটা গল্প বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। এই ঘুম ভাঙানোর গল্প। হ্যাঁ হ্যাঁ এখন মা ওই এই যে আমরা কলির জীব, তো আমাদেরকে চালনা করছেন কে? পরিচালনা করছেন যে মহারাজ, তার নাম কলি মহারাজ। এখন কলির চিন্তা, আমার রাজত্ব কি করে চলবে চিন্তা করছে কলি। হঠাৎ একদিন তিনি, মানে একদিন না, মনে করুন আজকের কথাই বলি, কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে, তাই তো সবাই যদি কীর্তন শুনতে যায় আর কীর্তন শুনে যদি সবাই পাপ তাপ দূর হয়ে যায়, কি তাই তো? কি হবে? কীর্তন শুনলে পাপ তাপ দূর হয়ে যাবে, আর পাপ দূর হওয়া মানে পুণ্য অর্জন হবে, সবাই গোবিন্দ চরণ পাবে। তা সবাই যদি ভগবানের কাছে যাবে, আমার এই রাজ্য চলবে কি করে? এখন কলি মহারাজের 4টে কন্যা আছে, তারা গিয়ে বলছে, বাবা কি এত চিন্তা করছো? দেখ মা, সবাই যাচ্ছে, ওই দেখ সবাই যাচ্ছে কীর্তন শুনতে। সবাই যদি কীর্তন শুনতে যায় তাহলে আমার এই রাজত্ব চলবে কি করে বল দেখি? 4 মেয়ে বলছে, আমরা তো আছি, চিন্তা কিসের? চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব ঠিকঠাক চলবে। হ্যাঁ, গড়গড় করে চলবে। কি করবি তোরা? বলছে, ওরা যেমন যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরাও যাবো। নিতাই গৌর হরি বল। কলির 4 মেয়ে এসছে, এখানে প্রমাণ দিয়ে দিই। এখন 4 মেয়ে, বড় মেয়ে বলছে, যে দেখবো মনে প্রাণে ভগবানের নাম শুনছে তার কাছে তো আর যেতে পারবো না, কিন্তু যদি দেখি কেউ অন্য মনস্ক হয়ে আছে, অন্যভাবে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে, চঞ্চল ব্যক্তির কাছে গিয়ে আমি আগে ঘাড়ে চেপে বসবো। এখন এই 4 মেয়ের নামটাকে বলে দিই। প্রথম মেয়ের নাম হাই তুলানি, দ্বিতীয় মেয়ে মানে মেজ মেয়ের নাম ঝিমঝিমানি, ওটাও আছে এখানে। এখন সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, ছোট মেয়ের নাম ঘুম পড়ার। এখন মা বড় মেয়ে বলছে, সবার আগে আমি তার ঘাড়ে চাপবো যে দেখবো মনটা চঞ্চল করেছে, আর যে মন দিয়ে কীর্তন শুনবে তার কাছে যেতে পারবো না, আর যে মন দিয়ে শুনবে না তার ঘাড়ে চাপবো। মেজো মেয়ে বলছে, আয় দিদি, তুই যাবার পর পরে কিন্তু আমি ঘাড়ে চেপে বসবো। মেজো মেয়েকে ঝিমঝিমানি, দেখবেন অনেকে ঝিমাচ্ছে, ওই দেখুন ওই দেখুন গেল। সেজ মেয়ে বলছে, দিদি তোর পরে কিন্তু আমি যাব। দেখুন অনেকে পা মিলিয়ে বসে আছে, তার মানে 3 নম্বর মেয়ে পর্যন্ত ঘাড়ে চেপেছে। কিন্তু ছোট মেয়ে বলছে, সবার শেষে আমি গিয়ে ঘুম পড়িয়ে দেব। আর যেই ঘুম আসবে আর ভালো লাগবে না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি, সবাই আপন ঘরে চলে যাবে। হরি বল। তা এখন আপনারাই ঠিক করুন, ঘুমিয়ে ঘুমিয়ে ওই কলি মহারাজের রাজত্ব চালাবেন, নাকি এই কীর্তন শুনে পাপ তাপ দূরীভূত করে গোবিন্দ চরণ পাবেন? নিতাই গৌর হরি বল হরি বল। কি করবেন? কোন দিকে যাবেন? গোবিন্দ চরণ চান?
হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো? যা হয় হোক, তুলুন হাত, সবাই তুলুন, সবাই তুলুন। আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিন, তাতে আপনারই মঙ্গল হবে। তুলে দিন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি। আনন্দ কানন কোনটি মা? এই যে এই হরিবাসর। আর সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনি রে আমার। হরি বলো, হরি বলো মনি রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন আমার। গতি নাই, গতি নাই। হরি নাম সারা বদনে ভরিয়া দাও হইয়া তোহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ইবাদত দিনে। উড়িতেছে মানুষে কত অহংকার।